বর্তমান সময়ে ফিতনার জামানা, এমনও পরকীয়া বাড়তেছে। কি বলেন আপনারা? তালাক বাড়তেছে, সংসার বিচ্ছিন্নতা বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। এভাবেই প্রতিদিন যত সময় যাচ্ছে এভাবে তালাকের সংখ্যা বাড়তেছে, ডিভোর্সি মহিলার সংখ্যা বাড়ছে, ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তেও যদি আমরা নিজেদের নজরের হেফাজত না করি, আমাদের সংসারগুলো আরও বেশি ভাঙবে এবং পরকীয়া আরও বেশি বাড়বে। এই জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদেরকে হেফাজত করা। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেছেন কে? বানিয়েছেন কে? শুধু তাই না, আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, তাদেরকেও যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে বানাইলো কে, এক বাক্যে তারা জবাব দেয়া বলবে আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ, আমাদেরকেও বানিয়েছেন আল্লাহ, তাদেরকেও বানিয়েছেন আল্লাহ। এরপরেও তারা আল্লাহকেও মানে আবার অন্যকেও শরীক করে নেয়, যার কারণে ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে আবার চন্দ্রের পূজা করে, আল্লাহকে বিশ্বাস করে সূর্যের পূজা করে, আল্লাহকে বিশ্বাস করে এমন কোনো জিনিস নাই যেগুলোর পূজা করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন তোমরা মনে রাখবা তোমার আর ইমানের ভিতরে ইহুদি নাসারার ইমানের মধ্যে আসমান আর জমিন তফাত। যদিও তারা বিশ্বাস করে আল্লাহ একজন, আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করে নেয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা একটা কথা বলে, নাসারারা আরেকটা কথা বলে। আল্লাহ পাক বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বর ছিল। ইহুদিরা এই কথা বলতো হযরত উযাইর হলো আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। উযাইররে আল্লাহ পাকের সন্তান বানায় দিয়েছেন। আবার আদিক দিয়া নাসারারা ইহুদ মানে খ্রিস্টানরা এরা কি বলতো? ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, তারা বলতো ঈসা মসীহ আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা বলেন আল্লাহ পাকের শিক্ষা কি? আল্লাহর কোনো ছেলে আছে, বাবা আছে? এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ শিখায় দেয়, হে পয়গম্বর আপনি বলেন এই জমিনের মধ্যে আসমানের নিচে যারা দুনিয়ার ভিতরে যত সৃষ্টি মাখলুকাত আছে, এই সব মাখলুকাতের খালেক হলো একজন, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যার কোনো সন্তান নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। এই সবকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে সুন্দর করে দিয়ে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন একজন মালিক যার কোনো ইলাহ নাই, যার সাথে কোনো ইলাহ নাই, যার সাথে কোনো শরীক নাই। এই কথার স্বীকারোক্তি যে দেয় তাকে বলা হয় ঈমানদার। আদম থেকে মুসা ঈসা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা আসছে সমস্ত নবীরা একটা কথার স্বীকারোক্তি দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। সব নবীরা একটা স্বীকারোক্তি দিয়েছেন।
যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে ইনসান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু পড়ো, বলো, স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার স্বীকার দাও, এই কালেমার স্বীকারোক্তি দাও, কি হবা? তুফলিহুন। যত মানুষ আছো সবাই দুনিয়া আখিরাত সব জায়গায় সফল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নয়, আদম থেকে যত নবী এসেছেন সব নবীদের একটা টার্গেট ছিল, লা ইলাহা। আজও পর্যন্ত পৃথিবীতে যত যুদ্ধ চলে, জিহাদ চলে, সব এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জন্য চলে। ইহুদিদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ একমাত্র কালেমার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। তারা যদি কালেমা বাদ দিয়ে তাদের দলে চলে যায়, কালকে থেকেই তারা যুদ্ধবিরতি দিয়ে দিবে, বন্ধ করে দিবে। কিন্তু তারা কালেমাকে ছাড়ে না, যার কারণে ইসরায়েলও তাদেরকে 24 ঘন্টা আঘাতের উপর আঘাত দিয়ে যাচ্ছে। এত বছর পর্যন্ত তারা মার খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা ঈমানটা কত সবল হলে পরে এখনো পর্যন্ত কালেমার বাণী তাদের জবান থেকে আর বুক থেকে সরায় নাই। লড়াই করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে। হ্যাঁ, এটার নাম হলো বিজয়, এটার নাম হলো ইমানদারিত্ব, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহর গোলামি। ঠিক কিনা জোরে বলে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করবো কাকে? ইমানের পথে চলতে যেয়ে দুনিয়ার সব মানুষ একদিকে চলে গেলেও একজন প্রকৃত ইমানদারের কাজ হলো সে ইমানের পথে অটল থাকবে। দুনিয়া তার বিরুদ্ধে চলে যাক, সে ইমানের পক্ষে থাকবে, এটাই তার ইমান। এটাই আপনার আমার ইমানের দায়িত্ব। কিন্তু আমরা এটা পারি না। আমরা চেষ্টা করব, আল্লাহ যেন সেই চেষ্টা করার তৌফিক দান করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবক শিখাই দিলেন, লা ইলাহা ইল্লাহু, যার সঙ্গে কোনো ইলাহ নেই, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এই ইলাহের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে বলেন, কে হবে? আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নবী বলেন, এই যে শব্দ দুইটা, হাইয়ুন কাইয়ুম, দেখবেন আল্লাহর দুইটা অসংখ্য নামের মধ্যে অন্যতম নাম আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূল বলেন, এই দুইটা শব্দ হলো আয়াতুল কুরসির মধ্যে আছে। এই দুইটা শব্দের অন্যতম নাম হলো ইসমে আজম। নবী আমার ডাক দিয়া বলেন, কোন ইমানদার মুমিন সে যদি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার ওইটা দরকার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামে কোনো ইমানদার যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক ওই বান্দার মনের চাহিদা পূরণ করে দেয়। এই দুইটা নাম ইসমে আজম, রাসূল বলেছেন হাদিসে। এই দুইটা নামের অনেক পাওয়ার। আপনাদেরকে বললে বুঝবেন, বদরের যুদ্ধের কথা তো আপনারা সবাই জানেন, কিন্তু ঘটনার ভিতরের ঘটনা হয়তো অনেকে জানেন। আমরা এতটুকু জানি, বদরের যুদ্ধে কতজন ছিল সাহাবা একরাম? বলেন না একটু জোরে। 313 জন। আর ইয়াহুদিরা অথবা মুশরিকরা ছিল প্রায় 1000। সংখ্যা নির্দিষ্ট নয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিকে প্রশ্ন করেছিল যে, তোমাদের বদরের যুদ্ধে খাবার দাবারের জন্য কয়টা উট লেগেছিল? তো সে বলেছে যে প্রথম দিন 9টা, তারপরের দিন 10টা উট। রাসূল বলেছেন, তার মানে 900 থেকে 1000 ইহুদি বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। 1000 ধরেন, 1000-এর মোকাবেলায় 313 জন সাহাবী, কোনোভাবেই কি জয়লাভ করার কথা? তারপরে রমজান মাস, আমরা তো রোজা রাখার অভ্যাস আমাদের কম, আকসার মানুষের রোজা রাখার অভ্যাস কম, কারণ আমাদের দেশে রমজান আসার আগে গ্যাস্ট্রিক আর আলসারের রোগীর সংখ্যা বেড়ে যায়, এরা রোজা রাখতে পারে না।
রাখে, কখন রাখে? বয়স যখন 50-60 হয় তখন ডাক্তারই বলছে খাওয়া যাবে না। ওই ডাক্তার বলছে যে ওইটা তো মানতে পারবে, কিন্তু এই বয়সে পারে না, ওই বয়সে পারে, ওইটাকে রোজা বলে চালায় দেয় যে আমি রোজা রাখছি। দেখেন বদরের যুদ্ধে সাহাবা একরাম 313 জন, ইনারা দুর্বল, রোজার হালতে আছে, না আছে সাথে কোনো তরবারি, না আছে উট, না আছে ঘোড়া, অল্প গুটি কয়েক, ওইটা বলার ধরাই যায় না। হযরত আলী ডাক দিয়া বলেন, আমি আমার পয়গম্বরের তাঁবুতে গেলাম, আমাদের তো যুদ্ধ করার কোনো মন মানসিকতা ছিল না। আমরা যখন আল্লাহর নবীর আদেশে যুদ্ধের ময়দানে নেমে পড়লাম, তখন আমরা যুদ্ধের ময়দান থেকে আমি আমার পয়গম্বরের তাঁবুতে গেলাম দেখার জন্য নবী আমার কি করে। আমি তাঁবুর ভিতরে যেয়ে তাকায় দেখলাম আমার পয়গম্বর সুন্দর করে হাত উঠায় রাখছে, বারবার ডাক দিয়ে বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে বারবার দোয়া করে। আলী বলেন, আমি অতঃপর আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম, আবার পয়গম্বর তাকায় দেখলাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে দোয়া করে। আবার আমি রাসূলের কাছে আসলাম, আবার দেখলাম রাসূল এই শব্দ দুইটাই ধরে ধরে দোয়া করে। আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, তিনবার আমি আমার পয়গম্বরকে বারবার এই কথা বলতে শুনলাম। আল্লাহর কসম, বারবার যখন আমি আমার নবীকে সিজদার মধ্যে যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে দোয়া করতে দেখলাম, চতুর্থবার যখন ময়দানে নামলাম, আল্লাহর কসম তাকায় দেখি কেমন যেন আমাদের ফাঁকে ফাঁকে সাদা পোশাকওয়ালা ফেরেশতারা যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। হে পয়গম্বর, আপনার সাহাবা একরাম সব ছিল দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পয়গম্বর যখন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে বারবার ডাকলেন, আমি আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে একা দিয়া নয়, আমি আল্লাহ সমস্ত ফেরেশতার সঙ্গে আমি নিজেই যুদ্ধের ময়দানে তোমাদের সঙ্গে লড়াই করার জন্য যুদ্ধের ময়দানে নেমে গেলাম। আল্লাহর নবী দোয়া করেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। এই জন্য এটা অনেক দামি একটা শব্দ আল্লাহ পাকের নামের মধ্যে। কেউ যদি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে চায়, আল্লাহ দেয়। সন্তান হয় না, দোয়া করেন। ব্যবসায় বরকত হয় না, দোয়া করেন। যা কিছু মন চায় আল্লাহর কাছে চান, নাম দুইটা বলে দেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আয়াতুল কুরসি এত বড় দামি আয়াত, যার কারণে এই যে হাইয়ুল কাইয়্যুম নাম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আমাকে একবার কিছু সাদকার মাল আমার কাছে দিলেন একটু পাহারা দেওয়ার জন্য। আমি সাদকার মালগুলো পাহারা দেওয়ার জন্য আমি নেমে গেলাম। নবী আমার কাছে আমানতের মাল দিয়েছে পাহারা দেওয়ার জন্য। আমানতের মাল যখন পয়গম্বর দিলেন, আমি ঘরের ভিতরে মালগুলো রাখলাম। রাখার পর সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, হঠাৎ করে তাকায় দেখি কোথ থেকে যেন একটা চোর আমার ঘরের মধ্যে ঢুকে গেল এবং ওই যেই সাদকার মালগুলো, খেজুরগুলো ঘরের মধ্যে এক কোণায় রেখেছিলাম, ওই খেজুরের গোলা থেকে কিছু খেজুর তার ব্যাগের ভিতরে ভরা শুরু করলো। যেই লোকটা না বলে নেয় সে কি চোর? একটু জোরে বলেন। জনগণের টাকা হোক, সম্পদ হোক, জায়গা হোক, জমি হোক, না বলে যে দখল করে সে কে? চোর। মুশকিল হলো আমাদের দেশে 2-3 টাকা যারা চুরি করে অথবা 2টা মোবাইল চুরি করে, এদেরকে আমরা পিটেয়া কি করি? জায়গায় পারলে মেরে ফেলি। কিন্তু এই সমাজের কোটি কোটি টাকা চুরি করে যারা ওপারে চলে যায়, তাদের আমরা বিচার করতে পারি না, অথবা তাদেরকে কখনো দেখলে আমরা সালামও করি। এজন্য ইসলামের শরীয়তের আইন যদি এদেশে থাকতো, চুরি মিনিমাম আকাল্লা মিসদাক হলো 10 দিরহাম। কেউ যদি এতটুকু চুরি করে, ইসলামী শরীয়ত বলে তার হাত কেটে দাও। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক অথবা নারী হোক, দয়া দেখানো দরকার নাই, চুরি করছো তো হাত কেটে দাও। যদি চুরি করার কারণে হাত কাটা হতো, তাহলে দ্বিতীয় কোনো চোর দ্বিতীয়বার চুরি করার দুঃসাহস করতে পারতো না। কিন্তু আমাদের দেশে চোররা এখনো আছে না নাই? এখনো চুরি হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না?
কখনো চোর হাত দিয়েও করে, কখনো আবার কলমের খোঁচাও করে, ঠিক কিনা জোরে বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? তাহলে আমাদের দেশেও এখনো আছে। এজন্য চোর যদি চুরি করে, এলাকায় যদি কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যখন আসবে, এখন তো নাই, যদি আসে, তাহলে এরা যদি নিয়ত করে যে আমার এলাকায়, সারা বাংলাদেশ ইসলামী আইন থাকুক বা না থাকুক, আমি আমার এলাকায় চোর যদি চুরি করে হাত কাটার বিধান আমি এই এলাকায় ঘোষণা করলাম, দেখবেন এই এলাকা চোর মুক্ত হইতে বেশি দিন লাগবে না, 1 সপ্তাহের ব্যবধান। ও যখন দেখবে কিরে চুরি করলে তো হাত থাকে না, আর মানুষ দেখলেই বুঝবে যে সে চোর, তখন সে আর চুরি করা বন্ধ করে দিবে। এজন্য ইসলাম মানুষকে সভ্য বানায়, ইসলাম মানুষকে দামি বানায়। এই কারণেই আসলেই তার হাত কাটা তাকে অপমানিত করে না, বিচার, ভয় দেখানো যে দেখ চুরি করার এইগুলোই ফল হয়, আর মানুষ তখন সতর্ক হয়। আবু হুরায়রা চোর ধরলেন, বিচার অনুযায়ী কি করবে? হাত কেটে। কিন্তু হাত কি আবু হুরায়রা কাটবে না রসুল কাটবে? যেহেতু আমির আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন, ধরার পরে বলতেছেন তোরে রসুলের কাছে নিয়ে যাব, তুই বস। চোর কয় আল্লাহর কসম করে বলছি আমি জিন্দেগিতে চুরি করি নাই, এটা আমার প্রথম, এটা আমার শেষ। আর চোরের আদতই হইল 1000 বার চুরি করলেও সেই কথাই বলবে যে ভাই এটাই শুরু, এটাই। ভাই আল্লাহর হস্তে বিশ্বাস করেন, আমার বাচ্চা খাবার পায় না, মা খাবার পায় না, সব এতিম অবস্থায় পড়ে গেছে না খায়া। আপনার এখান থেকে তাই আমি অভাবের তাড়নায় আসছি, স্বভাবের তাড়নায় আসিনি। আবু হুরায়রা আল্লাহর কসম তুমি আমার মাফ করে দাও, আর জিন্দেগিতে আসবো না। কানতে কানতে চোখের পানি, নাকের পানি এক বানায় দিছে। আর সাহাবা আজমাইনদের হালত ছিল রুহামা বাইনাহুম, এরা একে অপরের জন্য অনেক বেশি দরদি ছিলেন। তবে হ্যাঁ, ইমানের বিপরীতে কুফরির বেলায় তারা ছিলেন কঠোর। আশিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম, তারা পরস্পর ছিল বন্ধু, আর কুফরির বেলায় ছিল কি? কঠোর। আবু হুরায়রা যখন দেখলেন চোর কান্না শুরু করে দিছে, তো আবু হুরায়রার মায়া লেগে গেল। আবু হুরায়রা বলে ঠিক আছে যা, আর কোনোদিন আসবি? না আল্লাহর কসম আসবো না। সত্যি? বলা হ্যাঁ। ঠিক আছে যা, তাহলে যা, চলে যা, চলে। তা চোর চলে গেল, ছেড়ে দিল। সকালবেলা মসজিদে নববীতে আবু হুরায়রা নামাজ পড়তে গেছে। দেখেন রাত্রে যে চুরি করছে, আবু হুরায়রা আর চোর ছাড়া কি কেউ ছিল? কেউ ছিল না। সকালবেলা নবী ডাক দেয়া কয় কিরে আবু হুরায়রা, গত রাতে যেই চোরটা তোমার ঘরে চুরি করার জন্য গেল, চোরটা কোথায়? আবু হুরায়রা কয় কিরে কাম সারছে। আমি ছাড়া রসুল ছাড়া তো কেউ জানে না। এটা কেমনে জানলো রসুল? রসুলকে জানাইছেন কে? বলেন না, কে জানাইছেন? রসুল কি গায়েব জানেন? জানান কে? আল্লাহ। আল্লাহ না জানাইলে কোত্থেকে রসুল জানবেন? আল্লাহ জানাই দিছেন, তো নবী জেনে গেছেন। আবু হুরায়রা কয় হুজুর আপনি কিভাবে বুঝলেন? বুঝছি, বলো কাহিনী কি? চোর আসছিল, চুরি করছিল, আমি ধরেও ছিলাম, কিন্তু সে নিয়ত করছে, ওয়াদা করছে, আর জীবনে চুরি করবে না, মায়া লাগছে, ছেড়ে দিছে। নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা, আজকে রাত্রেও চোর আবার তোমার ঘরে চুরি করার জন্য আসবে, লিখে রাখো, আমি নবী বললাম। সুবহানাল্লাহ। রাসূল বলে দিছে আজকে আসবে, তার মানে তো কোনো সন্দেহের অবকাশ নাই। নবী ডাক দিয়া কয় আজকে রাত্রেও চোরটা আবার আসবে, নজরদারি তার মধ্যে রাখবা, খবরদার। রাত্রিবেলা যখন নাকি আবু হুরায়রা ফজরের আগ পর্যন্ত পাহারা দেবে, এমন সময় সালাত আদায় করে চোর মহোদয় ঢুকলো। আবু হুরায়রা আবার ধরে ফেললেন, কি ব্যাপার? গত রাতে না ওয়াদা করলা চোর তুমি আসবা না, আজকে রাত্রেও কেন আবার চোর তুমি আমার ঘরে প্রবেশ করলা চুরির জন্য? চোর মনে করছিল গতকাল তো ওয়াদা করেছি, আজকে মনে হয় চোর আমি যে ঢুকবো এটা আবু হুরায়রা জানবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেললেন, চোর মশাই এবার মাফ চা আবু হুরায়রা, গতকাল যেই কারণে আসছি আজকেও সেই কারণে আসলাম, আমার ঘরের মানুষগুলো না খাওয়া, যার কারণে আসছি, ছেড়ে দাও। আল্লাহর কসম করে বলছি আর কোনোদিন তোমার ঘরে চুরি করার জন্য আসবো না।
আবু হুরায়রা দিলে আবার মায়া লেগে গেল, ছেড়ে দিল। যাও যাও, তুমি তোমার ঘরে যাও, আর কোনোদিন এই জায়গায় চুরি করার জন্য আসবে না। এই যে তুমি যতগুলো সম্পদ দেখতেছো, ওই সমস্ত সম্পদ এগুলো আমার না, এগুলো সব হলো মানুষের, জনগণের। মনে রাখবেন, জনগণের টাকা যখন আমানত দেওয়া হয়, এই আমানতের মাল খেয়ানত করে তারা, যারা মুনাফিক বেঈমান, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে জনগণের মাল নিজের মনে করে খানেওয়ালা কিছু লোক আছে না নাই? নিজের মনে করে খায়। জনগণের রিলিফের মাল 10 বস্তা আসছে, 5 বস্তা নিজের মনে করে ঘরে ঢুকায়, 1 বস্তা বোনের বাড়ির, 3 বস্তা নিজের কাছে। জনগণের টাকা নিজের মনে করতেছে, এক বিন্দু চিন্তাও করে না যে এটা হালাল না হারাম। আবু হুরায়রা বলে, ভাই এটা মানুষের, তুমি এখানে নজর দাও কেন? তুমি কাজ করো, কর্ম করো, তারপরে খাও। বারবার প্রতিদিন আসতেছো, আমি ধরতেছি, আবার কানতেছো, ছেড়ে দিচ্ছি, এটা কি? ভাই আল্লাহর কসম, আমি আর সামনে আসবো না। আবু হুরায়রা আবার ছেড়ে দিলেন। পয়গম্বর সকালবেলা ফজরের সময় ডাক দেয়া বলে, আবু হুরায়রা কোথায়? চোর না গতকাল রাত্রে আসার কথা, ধরলা না কেন, ছেড়ে দিলা কেন? চোর ডাক দেয়া বলে, হুজুর মায়া লাগছে, গতকাল রাত্রে আবার সে কান্নাকাটি করছে, যার কারণে ছেড়ে দিলাম। আবু হুরায়রা কি রাসূল ডাক দেয়া বলেন, আবু হুরায়রা, আমি নবী বললাম আজকে রাত্রেও চোর আবার তোমার ঘরে ঢুকবে। আবু হুরায়রা এবার বলে, হুজুর আজকে রাত্রে 3য় দিন চলবে, যদি আজকে রাত্রে তাকে আমি আমার ঘরে ঢুকতে দেখি, তার একদিন কি আমার একদিন, কোনোভাবেই ছাড়াছাড়ি করা যাবে। হ্যাঁ, গত 2 রাত ছেড়ে দিয়েছিলাম, তার মায়ের জন্য, সন্তানের জন্য মায়া লেগেছে, তাই আজকে আর ছাড়বো না, কারণ এটা আসলেই চোর এবং তার বিচার হওয়া দরকার। বিচার না হওয়া পর্যন্ত সে চুরি ছাড়বে না। পরের দিন রশি নিয়ে আবু হুরায়রা রেডি, আসবে তো খবর আছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছে, আসুক 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 আসুক। তো চোর ঢুকছে। আবু হুরায়রা কয়, যা, নবীর কথা সত্য হয়ে গেছে। আপনারা কি বলেন, নবীর কথায় কোনো সন্দেহ থাকতে পারে না? আল্লাহ, ভাই রাসূল যেটা বলে গেছেন ওটা হয়েছে। নবী বলে গিয়েছেন যা যা এগুলো ঘটবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ এর নবীর কথা না, এটা আল্লাহর কথাই নবী তার জবান দিয়া বলছেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা তাকে ধরে ফেললো, ধরে রশি দিয়ে মনে করেন বাঁধছে, বাইন্দা খাটের এক কোনায় ফেলায় রাখছে। বস, নবীর কাছে নেব, বিচার নবী করবে, তারপরে তো ছাড়া হবে। চোরে এবার বিপদে পড়ে গেছে যে আজকে তো বেঁধে ফেলছে, যদি রসুলের কাছে যাওয়াই লাগে তাহলে তো হাত একটাও থাকবে না। কি করা যায়? মনে করেন এই দেশে যদি বিচার হইতো, আর যারা ওপারে চলে গেছে অথবা যে বিভিন্ন জায়গায় যারা চলে গেছে, এদের কি হাত একটারও থাকতো? অথবা এখন যারা কেউ যদি আবার সামনে এরকম করে যে চুরি করে, দুর্নীতি করে, অথবা অন্যান্য কাজের সাথে নিয়োজিত থাকে, যদি বিচার হইতো, তাহলে কি তারা 3য়বার কোনো সুযোগ করার চেষ্টা করতো? এজন্য শরীয়ত। চোর ভয় পেয়ে গেছে যে আমার হাত কাটবে। এখন চোর কি বলবে? গত 2 বার বলছে কি যে আমার বাচ্চা খায় না, মা খায় না, আজকে কি বলবে? আবু হুরায়রা চুপ, কোনো কথা বলবি না, তুই কথা বললেই বিপদ, কথা বললে মায়া লেগে যায়, কি করবে? চোর ডাক দেয়া বলে, আবু হুরায়রা আর আসবো না, এটা শেষ। কদত, তোর কোনো কথার বিশ্বাস নাই, আসবে কি না আসবে আজকে রসুলের কাছে তোকে নিতেই হবে। কিছুক্ষণ পরে চোর ডাক দেয়া বলে, আবু হুরায়রা বলে, কি অনেক কিছুই তো হইল, তোমার জন্য আমার দিলের ভিতরে একটা মায়া লাগে, বুঝছেন নি? একটু আবেগে খোসা দিতেছে, তোমার জন্য আমার মায়া লাগে। আবু হুরায়রা, তোমার আমি একটা জিনিস শিখাইতে চাই। আবু হুরায়রা বলে, তুমি কি শিক্ষা দিবা? চোর ডাক দেয়া বলতেছে, আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতের আমল তুমি জানো না, আমি আবু হুরায়রা কোরআন থেকে ওই আমলটা শিখাইতে চাই। আবু হুরায়রা কয়, আয় রে বাপরে বাপ, চুরি করে কুল পায় না, আবার সে আমার আমল শিখাবে। চোরে কয়, মিয়া তুমি কি মনে করছো আমি চোর বলে আমার ইমান দুর্বল? চোর হলে কি আছে, ইমান তো ঠিক আছে। দুর্নীতি করলে কি হয়েছে, ইমান তো ঠিক আছে। নামাজ না পড়লে কি হয়েছে, ইমান তো ঠিক আছে। ঘুষ খাইলে কি হয়েছে, ইমান তো ঠিক আছে। এই কথা বলনেওয়ালা লোক এই সমাজে অনেক বেশি আছে, কম নাই। হজ করি, আমি এই করি সেই করি, আমার ইমান তো ঠিক আছে। ভাই, ইমান কার কতটুকু ঠিক এটা তো আল্লাহ জানে, কিন্তু এতটুকু তো বিশ্বাসযোগ্য যে আপনি প্রকাশ্যে ঘুষ খাবেন,
প্রকাশ্যে জেনা করবেন, প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম করবেন আর বলবেন ইমান ঠিক আছে, এটা তো কোনো দিন হতে পারে। আর চোর শিখাইতে যাচ্ছে কাকে? হযরত আবু হুরায়রাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তাকে চোর শিখাইতে যাচ্ছে। আবু হুরায়রা কয় তাহলে শিখাও। আবু হুরায়রা জানে, চোর ভালো করে জানে যে আবু হুরায়রার একটা দুর্বল পয়েন্ট, যদি তাকে আমি শিখাই দেই তাহলে সে হয়তো আমার ছাড়বে। এজন্য চোর বলতেছেন, আবু হুরায়রা শিখতে চাও? বলে চাই, শিখাও। কয় এত সহজে? বলে কি করতে হবে? কয় আমারে তাহলে ছেড়ে দিতে হবে। সে ফাঁদ পাচ্ছে, সে যদি আমল শিখায় তাহলে তাকে ছেড়ে দিতে হবে। যার কারণে আবু হুরায়রা বলেন, তুমি যদি আমাকে কোরআন থেকে আমল শিখায় দাও আমি তোমাকে ছেড়ে দিব। এবার চোর ডাক দেয়া বলে, শোনো, কোন বান্দা যদি সূরা বাকারার এই আয়াতটা রাত্রিবেলা ঘুমানোর আগে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত ওই বান্দাকে সকল প্রকার শয়তান জিন্নাতের সব প্রকার ক্ষতি থেকে আল্লাহ নিজে জিম্মাদার হয়ে হেফাজত করবে। আবার সকালবেলা কেউ যদি পড়ে, সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিম্মায় নিয়ে নিবে। সকালবেলা পড়লে আল্লাহর জিম্মায় চলে যাবার সারাদিন, আবার রাত্রিবেলা যদি পড়ো সারা রাত আল্লাহর জিম্মায় চলে যাবা। চোর এবার এই আমলটা শেখায়, চোর পড়া শুরু করে দিয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। শিখাইলো কে? চোর শিখাইলো। আবু হুরায়রা কয়, আরে এমন সুন্দর আমল আমি জানতাম না। তোর মতো একটা শেষরা চোরকে ধরে রাখার চাইতে ছেড়ে দেওয়াই উত্তম। তোর মতো চোরকে ধরে রাখার চাইতে ওই আমলটা শেখা অনেক উত্তম। তুই আমাকে শিখাই দিলি, যা যা, আমি আবু হুরায়রা তোকে ছেড়ে দিলাম। আবু হুরায়রা তো জানে না এটাকে কত বড় শয়তান চোর, যার কারণে আবু হুরায়রা ছেড়ে দেয়। সকালবেলা ফজরের নামাজে যখন মসজিদে নববীতে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, আজকে রাত্রি চোর না আনার কথা ছিল, চোরটা গেল কোথায়? আবু হুরায়রা বলেন, হুজুর এত বিপদে পড়লাম, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে যেই যেই ঘটনা ঘটলো সব ঘটনা আবু হুরায়রা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করে শোনায় দিলেন। নবী বলে, তাই তোমার সাথে এটাই ঘটছে? বলে জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাক ফাহুয়া কাযুব। আবু হুরায়রা, যেই লোকটা তোমার কাছে 3 দিন তোমার ঘরে পরপর চুরি করতে এসেছে এবং লাস্টের দিন তোমাকে কোরআন থেকে একটি আমল শিখিয়ে কোনো মতে পালিয়েছে, অবশ্যই সে যে তোমাকে শিখিয়ে গিয়েছে সেই সত্যটাই শিখিয়েছে। সুবহানাল্লাহ। শিখাইছিল কে? চোরে। আর এই চোরের শেখানোটা সত্যবাদিতা দিচ্ছে কে? সত্যতা দিচ্ছে রাসূল। তাহলে বুঝতে হবে চোরের এলেম আছে। এখন নবী বলতেছেন, ইন্নাহু ক্বাদ সাদাকাক ওয়া হুয়া কাযুব। এই, যদিও চোরটা তোমাকে সত্য বলেছে কিন্তু সে সত্যবাদী না, সে মিথ্যুক। সে কি? মিথ্যুক। আবু হুরায়রা কয়, হুজুর আপনি কি তারে চিনেন? আপনি যেমনে বললেন পরপর 3 দিন আসলো, আবার আপনি এখনো বলতেছেন সে মিথ্যাবাদী। হুজুর আপনি কি তাকে চিনেন? সে কে? নবী ডাক দিয়া বলেন, যাকা শায়তান, সে ছিল মূলত ইবলিস শয়তান। কে ছিল? ইবলিস শয়তান। চুরি করতে আসে নাই, মূলত ওই যে সাদাকার মালের বরকত নষ্ট করার জন্য এসেছিল। আমরা আমাদের ঘরে অনেক সময় সম্পদ জমা করি, এই সম্পদ যখন জমা করি অনেক সময় দেখা যায় ওখান থেকে বরকত নষ্ট হয়। অনেক সময় বাগান লাগাই, এই জায়গায় কি হয় তা জানি না, তবে অনেক সময় অনেকে কলার ব্যবসা করে, আমের সময় আমের ব্যবসা করে, লিচুর ব্যবসা করে, ধানের ব্যবসা করে, তো দেখা যায় ব্যবসায় বরকত হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতুল কুরসি এমন একটা আমল, কেউ যদি তার ঘরে ফু পড়ে রাত্রিবেলা সকালবেলা আমল করে,
আল্লাহ পাক তার সম্পদের হেফাজতের জিম্মাদারি নিজের কাঁধে নিয়ে নেয়। অনেক বড় গুরুত্বপূর্ণ আমল। এই জন্য আবু হুরায়রা বলতেছেন, হুজুর তাহলে চোর আমাকে কেন এটা শেখাইলো? নবী বলেন, শোনো, ও তো নিজেও জানে যে কি পড়লে ও ভয় পায়, তুমি কোনটা পড়লে ও তোমার কাছে আসবে না, এটা তো ভালো জানে, কারণ এটা তার দুর্বল জায়গা। আর মানুষ তার দুর্বল জায়গা কখনো বলতে চায় না, কখন বলে? যখন সে ঠেকায় পড়ে। এই শয়তানটা ঠেকায় পড়ছে, জানে যে আমার কাছে আসলে খবর আছে, এই কারণে আমি নবীর হাত থেকে বাঁচার জন্য সে তোমাকে তার যে দুর্বল জায়গা, ওই দুর্বল জায়গার জ্ঞানটা শিক্ষা দিয়া পরে ভাগছে। কিন্তু সে যেটা শিক্ষা দিয়েছে এটা 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা এই হাদিস থেকে কি শিখলাম? যে আয়াতুল কুরসিটা এমন একটা আমল, আপনি বাসায় পড়ে ফু দিবেন। ভাই, আমি উত্তরবঙ্গে এক জায়গায় গত বছর মাহফিলে গিয়েছি, তো একটা ক্লোজ ভাই আমার আছে, ওনার বাসায় গেলাম। বাসায় যায় দেখি আতরের একটা কর্নার আছে। আমি বললাম, এত আতর মাশাআল্লাহ দেন আমার একটা। নেন, এখানে যারা আসে তারা এভাবেই নেয়, কিন্তু আরও আতর ছিল, আতর চুরি হয়। আমি বললাম, কীভাবে চুরি হয়? তা বলতেছে, ভাই জিন্নাত নিয়ে যায়। আমি বলছি, আচ্ছা তাই নাকি, তাহলে ঘরে আয়াতুল কুরসি পড়েন। পড়তাম, আগে পড়তাম না তো নিত, এখন পড়ি, এখন আর নেয় না। মানে তার ঘর থেকে টাকা এবং এই আতর জিন্নাত চুরি করে করে নিয়ে যায়। রাত্রেবেলা ঘুমানোর আগে দেখছে 10টা, সকালে উঠে দেখে 9টা, একটা নাই। এটা হয়। এই যে এই ঘটনা থেকে আমরা এটার প্রমাণ পেলাম। আপনার সম্পদের বরকত নষ্ট করে নিয়ে যাবে, আপনার ফসল ফলাদি দেখবেন বরকত নষ্ট করে দিয়ে যাবে। আপনি মাছের ঘের করছেন, তো ঘেরের মাছের ভিতরে দেখবেন হঠাৎ করে অসুস্থতা চলে আসছে, এগুলোর ভিতরে শয়তানের হাত থাকে। এই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানে মানুষ শয়তান এবং জিন শয়তান দুটোটাই তো আছে। জিন শয়তান আপনাকে দূর থেকে ক্ষতি করে, আর মানুষ শয়তান আপনার পাশে বসে বসে ক্ষতি করে। জিন শয়তানকে ধরা যায় না, কিন্তু মানুষ শয়তানকে তো ধরা যায়। মানুষ শয়তানকে কিছু করা যায় না, কিন্তু জিন শয়তানকে করা যায়। আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ পাক জিন্নাত শয়তান থেকে আপনার সমস্ত সম্পদগুলোকে নিজে কুদরতিভাবে হেফাজত করে। এই জন্য রাত্রেবেলা ঘুমাইলেন, আপনার ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটা হঠাৎ করে কান্নাকাটি করতেছে, আয়াতুল কুরসি পড়ে পেটে ফু দিয়ে দেন। আয়াতুল কুরসি পড়ে তাকে একটু শরীর বন্ধ করে রাখেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আয়াতুল কুরসির বদৌলতে আপনাকে হেফাজত করবে। শুধু তাই না, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার ওনার জঙ্গলে গেছেন, বাগান ছিল বিশাল বড় মাজরা, খেজুর বাগান। এই খেজুর বাগানের ভিতরে হযরত উবাই ইবনে কাব বিশাল খেজুর লাগিয়েছে। যারা সৌদি গিয়েছেন এরা জানেন, সৌদিতে অনেক বড় বড় মাজরা আছে। এই মাজরাগুলোয় এক একটা মাজরাতে হাজার হাজার গাছ। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাগানে গেলেন। যাওয়ার পরে উনি তাকায় দেখে ওনার বাগানে যেই পড়া খেজুরগুলো আছে গোলার ভিতরে রাখা, ওই খেজুর থেকে একটা যুবক ছেলে কিছু খেজুর নেওয়ার জন্য হাত ঢুকাইতেছে আর নিচ্ছে, ব্যাগের ভিতরে পড়তেছে। হযরত উবাই ইবনে কাব গেলেন সামনে, যা ডাক দিয়া বলে, এই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কে তুমি? সালাম দিলেন। এখন এই চোরে সালামের জবাবও নিছে, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? এখন ধরা খেয়ে গেছে, থতমতো খেয়ে কিছু বলতে পারে না, চুপচাপ আছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তার পিছনের কলার ধরে ফেলছে। এই তুমি না জিজ্ঞাসা করে, না বলা কয়া করে এখান থেকে তুমি খেজুর নিয়ে যাচ্ছ, কে তুমি? কে? হযরত উবাই ইবনে কাব বলতেছেন যখন, তখন তো ধরা খেয়ে গেছে। সে বলতেছে, আমি জিন্নাতের মধ্য থেকে। দেখি হাত, দেখি হাত দাও, হাত দাও। হাত ধরে ফেলছে। তা হাত ধরার পরে তাকায় দেখেন যে তার হাত কুকুরের হাতের মতো, এবং হাতের ভিতরে বড় বড় পশম, চেহারাও অনেকটা ভয়ঙ্কর। উবাই ইবনে কাব বলেন, আসলেই তুমি জিন্নাত? বলে, হ্যাঁ। আপনি জিন্নাতদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন আমি জিনদের ভিতরে ভাইরাল জিন, মানে এখন ভাইরাল আছে না, তো সে বলতেছে আমি জিন্নাতদের ভিতরে পরিচিত জিন, এবং আমাকে সাহসী হিসেবে সবাই চিনে, শক্তিশালী হিসেবে সবাই চিনে। তুমি এত শক্তিশালী হলে আমার এই বাগানে কি করো? আপনার বাগানে আসছিলাম এই যে কিছু মাল আছে এগুলার সম্পদের বরকত নষ্ট করার জন্য। তার মানে জিন শয়তানের কাজই হইল আপনার আমার জিন্দিগির থেকে বরকত উঠায় নেওয়া।
আপনার বিবির অন্তরের ভিতরে এসে ওয়াসওয়াসা দিবে, পরকিয়া কর। আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে, পরকিয়া কর। এই যে কথাগুলো বলে বলে ওয়াসওয়াসা দিয়া আপনার আমার ঘরের ভিতরে শয়তান সুন্দর করে সুন্দর সংসারটাকে দুঃখের করার পায়তারা করবে। এগুলো সব তাদের কাজ। এ কারণে উবাই ইবনে কাব বলেন, আচ্ছা তোমাকে যেহেতু ধরেই ফেললাম, এখন তুমি বলো তো তোমার হাত থেকে বাঁচার জন্য কি আমল করব? তখন সেই জিন্নাত শিখায় দিল যে বেশি বেশি পড়বা আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আয়াতুল কুরসি কোনো বান্দা যদি পড়ে, আল্লাহ পাক আমাদের হাত থেকে ওই বান্দাকে হেফাজত করবে। আয়াতুল কুরসি পড়ো, এটার বিকল্প কোনো আমল নাই। এখন আসেন আরেকটা হাদিসে যাই। এতক্ষণ 2 দিন যাবৎ পর্যন্ত আপনারা বয়ান শুনেছেন, কতটুকু কি অন্তরে নিয়েছেন আমি জানি না। অনেককে যদি জিজ্ঞাসা করি ভাই কি শুনছেন, অনেকে বলবেন মনেই নাই। এই জন্য আমি আজকের এই মাহফিল 12টা বেজে গেল, এতক্ষণ পর্যন্ত আলোচনা হওয়ার পরেও আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি কি শিখেছেন, আশা করি বলতে পারবেন এবং এটা বাসা পর্যন্ত নিবেন, কারণ শেষ বয়ানটা দিলে থাকে এবং মনে রাখা সহজ হয়। এই জন্য আপনাদেরকে বলবো, এখন যেই কথাটা বলবো এই কথাটা মনে রাখবেন এবং আমল করার নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। তাহলে হবে মাহফিলের সার্থকতা।